তুমি মদিনারি বুলবুল, তুমি জান্নাতেরি ফুল, তুমি মুহাম্মাদুর রাসূল, তুমি মদিনারি বুলবুল, তুমি জান্নাতেরি ফুল, তুমি মুহাম্মাদুর রাসূল, তুমি মুহাম্মাদুর রাসূল, তুমি ভেঙ্গে দিয়েছো জগতের সকলের ভুল। ঠিক কিনা জোরে কও? দুনিয়ার যত ভুল এগুলি আমার আপনার নবী ভেঙ্গে চুরমার করে সঠিক পথ দেখায় দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে অফিস দেখার পরে জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এই অফিসের অফিসারের নাম ইসরাফিল ফেরেশতা। হ্যাঁ, এমনি নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমি ইসরাফিলের অফিস দেখব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী জীবনে পৃথিবীর জমিনে অনেক কষ্ট করেছেন, দুনিয়াতে যাওয়ার পরে আব্বা বলে নবী ডাক দিতে পাই নাই। নবীজির বাপ নবীর জন্মের আগে একটু মারা গেছে। আমার আপনার নবীর 6 বছর বয়সে মা পৃথিবীতে বিদায় হয়ে গেছে। আমার নবী মার কিনারে বসে কান্দে বলে, মক্কা ঈদের আনন্দ মা বাপ ছেলের নিয়ে করে, মাগো বাপ দেখলাম না, মা তুমিও পৃথিবীতে বিদায় হয়ে গেলে, মাগো আমার মাথায় কে তেল দিবে গো মা? ছোট্ট বাচ্চারা যদি কোনো ব্যথা পায় মা মা বলে দৌড়ে বাড়িতে আসে। এই মা, মাগো আমি কার কাছে আশ্রয় নিব? কারে আম্মা বলে ডাক দিব? আমার নবীর কান্না থেকে উম্মে আইমান দাসী নবীকে কোলে নিয়ে বলে, আমার নবীকে বলে, ও মুহাম্মদ কাইদো না, তুমি কাঁদলে গো আমি উম্মে আইমান সইতে পারি না। আমার আপনার নবী আকাশের দিকে তাকায়, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে। উম্মে আইমান আমার আপনার নবীকে মক্কার দিকে, মদিনা থেকে মক্কার মধ্যে যখন রওনা হয়ে গেছে, পথের মধ্যে আব্দুল মুত্তালিব নবীর দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। এমনি নবী ডাক দে বলে, দাদা, এই দাদা। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন ডাক দে বলে, নাতি কান্দো কেন? আব্দুল মুত্তালিবকে আমার আপনার নবী তিনি তখন ডাক দে বলে, দাদা গো, বাপ ডাক দিতাম একদিনও পাইলাম না। এ দাদা, মা পর্যন্ত পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব নবীজির চোখের পানি মুছে দিয়া বলে, কাইদো না গো মুহাম্মদ, আমি কাঁদলে আমি আব্দুল মুত্তালিব সইতে পারি না। ইসরাফিলের অফিসের ভিতরে নবীজি তাকাইলেন, তাকায়া দেখে ইসরাফিল ফেরেশতা এত বড় একটা সিংহা বাবাসি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি ডাক দিয়ে বললেন, কি রে জিবরাইল?
এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এত বড় সিংহা নিয়ে, এত বড় বাঁশি নিয়ে। আল্লাহর নবীকে জিবরাইল ফেরেশতা তখন ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, এই সিংহার মধ্যে ইসরাফিলে ফু দিবে। ইসরাফিলে এই সিংহার মধ্যে ফু দেওয়ার সাথে সাথে তামাম পৃথিবী, আসমান জমিন সব ধ্বংস হইয়া যাবে। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফু দিব, এই ফুয়ের আওয়াজে অবস্থাটা কি হইব? আসমান ভাঙ্গা পড়ে যাইব, জমিন ভাঙ্গা চুরমার হয়ে যাইব, পাহাড়গুলি ছিন্ন ভিন্ন হয়ে যাইব। এই ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। ভাইয়েরা আমার, নবীজি বলেন, আমি ইসরাফিলের অফিসের ডান দিকে তাকায় দেখি একদল ফেরেশতারা, আবার বাম দিকে তাকায় দেখি আরেক দল ফেরেশতারা। একদল ফেরেশতারা তারা আল্লাহ আল্লাহ বলে জিকির করে, আরেক দল ফেরেশতারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করে। সুবহানাল্লাহ, জোরে কম।